কিভাবে লিডারের সঙ্গে প্রজা সম্পর্ক থাকবে, কিভাবে বিচার ব্যবস্থা তুমি করবে, ইনসানিয়াত দেখাবে, ইনসাফ দেখাবে না ধোঁকা দেবে, মানুষের সঙ্গে তোমার যোগাযোগ কেমন থাকবে, এই সব কিছু নবীর থেকে শিখতে হবে গো। এ বাপেরা, নওজওয়ানেরা, খানদানে রাসূলদেরকে কেমন ভাবে ভালোবাসতে হবে ওটাও নবীর থেকে শিখতে হবে। মুফতি আজম মীর হুজুর পীর কেবলার কিতাব খুলে দেখে নাও, হুজুর আমার কিতাবের মধ্যে লিখছে, এ বাংলার মানুষ, বিশ্বের মানুষ, আমি আবু জাফর বলে দিয়ে যায়, আল্লাহ নবী জানিয়ে দিয়েছে শরীফুন নসবদেরকে সম্মান করতে হবে। শরীফুন নসব থেকে সম্মান করা ওয়াজিব। কে শরীফুন নসব, কে শরীফুন নসব? হাদিসের ব্যাখ্যার মধ্যে মুফতি আজম জানিয়ে দিচ্ছে, নবীর খানদান, সাহাবাদের খানদান হলো শরীফুন নসব, এদেরকে সম্মান করাটা হলো ওয়াজিব। নবী আমার আরেক জায়গায় জানিয়ে দিলে, যারা আমার খানদানের সমালোচনা করে তারা হলো মুনাফিক। মুনাফিক আর এক জায়গায় আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছে, মুনাফিকের ঠিকানা হলো সবথেকে নিকৃষ্ট জাহান্নাম। জানি না আপনারা কারো পাল্লায় পড়ে কোন খানদানের রাসূলের সমালোচনা করেছেন কিনা, জানি না আপনারা কারো পাল্লায় পড়ে শরীফুন নসব সাহাবাদের খানদানের ছেলেদের বিরুদ্ধে সমালোচনা করেছেন কিনা। যদি করে থাকে, সময় থাকতে থাকতে তার হাত ধরে ক্ষমাটা চেয়ে না, যদি না মাফ করে দেয়, কিয়ামতের দিনে তারা তো থাকবে আলমারু মা মান আব্বা। গল্প বলতে আসেনি, বুখারী মুসলিমের হাদিস বলছি, এক ব্যক্তি নবীর কাছে এলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিয়ামত কবে হবে? নবী আমার জানিয়ে দিলেন, মাআদাত তালাকা, এ বাবা ছেলে কিয়ামতের জন্য কি করেছো? ফাকামাদাতুল কাসীরাস সালাতি ওয়াস সিয়ামি ইল্লা আন ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু। সময় সংক্ষেপ, তাড়াতাড়ি বলি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বেশি বেশি নামাজ রোজা করতে পারি না, ইল্লা আন ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, তবে আমার অন্তরে, আমার কলবে, আমার হৃদয়ে সব থেকে বেশি আল্লাহ আল্লাহ নবীকে ভালোবাসি। নবী আমার জানিয়ে দিলে, এ বাবা সাহাবারা শুনে রেখে দাও, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে তার সঙ্গে থাকবে। তুমি ইবলিসের দলের লাইনের হয়ে আর খানদানের রাসূলকে গালি দিয়ে থাকো, তোমার লাইন তো এই লাইন নয়। আর খানদানের রাসূলরা তো নবীর কাতারে থাকবে, কেননা নবী আমার জানিয়ে দিলে, এ আমার সাহাবারা শুনে রেখে দাও, আমি নবী কিয়ামতের দিন সর্বপ্রথম আমার খানদানের সুপারিশটা করব। হাসান হোসেনের তো সুপারিশ করতে লাগবে না, খাতুনে জান্নাতের তো সুপারিশ করতে লাগবে না, কেন দুনিয়ার জমিন থেকে যারা জান্নাতি 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 জেনে গেছে, তাহলে কাদের করবে? আমি আব্বাস সিদ্দিকী মনে রাখি, আমার মতো গুনাহগার নবীর বংশের ছেলে যারা রয়েছে, আমাদের জন্যই তো নবী সুপারিশ করবে সর্বপ্রথম। তারপরে বললেন আমার মদিনাবাসীদের জন্য, তারপরে বললেন মক্কাবাসীদের জন্য, তারপরে পুরো উম্মতের জন্য। কিন্তু এই উম্মতরা সাবাত পাবে না যারা দুনিয়ার লোভ লালসার জন্য, দুনিয়ার বেঈমানদের জন্য, দুনিয়ার ক্ষমতার জন্য, দুনিয়ার লোভ লালসার জন্য, দুনিয়ার আরামায়েশের জন্য আমার খানদানকে গালিগালাজ করবে, ছোট বড় কথা বলবে, ওরা কিয়ামতের দিন আমি নবী আমার শাফাআত পাবে না। ওরা তাদের সঙ্গে থাকবে দুনিয়ায় যাদের জন্য নবীর খানদানকে গালি দিয়েছে। তাই যদি কেউ ভুল করে তাকে ক্ষমা চেয়ে নাও, আর যদি বলো না হয় রক্তের গরম আছে দেখে নেবো, দেখার কিছু নেই। এই জমিনের উপরে এজিদ দেখতে চেয়েছিল, ইমাম হোসেনের শের মুবারক কেটে গেছে, আজ ইমাম কোটি কোটি মানুষের হৃদয়ে আছে, কিন্তু এজিদকে সবাই আজও থুথু ফেলে, ঠিক না বেটি? সেদিন দুনিয়া হোসাইনকে মিটাতে চেয়েছে, আজ হোসাইনীদের ঘর মিটাতে চাইছে। সেদিনও দুনিয়া হোসাইনকে মিটাতে পারে না। আরে সার কেটেছে ঠিকই, এটার পিছনে একটা বহুত বড় রহস্য নবী মুহাম্মদ রাসূলের শহীদের জন্য রয়েছে। ওটা বলতে গেলে আরো 2 ঘন্টা সময় লাগবে। কিন্তু ইমামের শহরে যখন নিয়ে যাওয়া হচ্ছিল, সবাই বলেছিল কার মাথা, কার মাথা, কার শেষ, মাথা মুবারক। আরে কাটার পরও প্রমাণ করে দিয়েছিল, সেদিনও হুসাইন মাথা উঁচু করেছিল, আজও হোসাইনের মাথা। সবাই আত্মীয়তা করবো নবীর জন্য, কারো সঙ্গে আত্মীয়তা বিচ্ছেদ করবো নবীর জন্য। আব্বাস সিদ্দিকী জিন্দাবাদ বলবো নবীর জন্য, আব্বাস সিদ্দিকী মুর্দাবাদও যদি বলতে হয় বলবো নবীর জন্য। আমার কোন কাজটা বাপ নবীর জন্য ভুল করেছি আপনি মুর্দাবাদ বলবেন? আজ ইমাম মুআল্লিম মুফতি পীর সাহেব বিরোধী করেছিল আমার, সব কিয়ামত দিন সব বেটাকে জবাব দিতে হবে। তোরা কার জন্য বিরোধী করেছিলিস বল? যদি বিরোধীটা আল্লাহ আল্লাহ রাসূলের জন্য থাকে তো রাইট,
আজির দুনিয়া ডলার থাকে, টাকা থাকে, লোভ থাকে, পদ থাকে, সম্মান থাকে, তাকে জবাব দিতে হবে। শুনছেন না শোনেন না? আব্বাস সিদ্দিকী তোকেও জবাব দিতে হবে। তুই কার জন্য বিরোধী করেছিলিস বল? যদি আব্বাস সিদ্দিকী আওয়াজ তোলে আল্লাহ, নারী তো মায়ের জাত, তাদেরকে তো বিক্রি লাইসেন্স দেওয়া হবে কেন? বন্ধ করার জন্য আওয়াজ তুলেছিলাম। এটা তো তোমার সৃষ্টিকে বাঁচাবার জন্য করেছিলাম। উত্তর ক্লিয়ার? যাও, তোমার যদি উত্তর থাকে তো ক্লিয়ার, তুমি যাবে। আমার যদি না থাকে আমি ধরা পড়ব। লড়াই হবে দুনিয়ায়, কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের জন্য। ভালোবাসা হবে দুনিয়ায়, আল্লাহ আল্লাহ রসুলের জন্য। সম্পর্ক হবে দুনিয়ায়, আল্লাহ আল্লাহ রসুলের জন্য। আত্মীয়তা হবে দুনিয়ায়, আল্লাহ আল্লাহ রসুলের জন্য। এমনকি আপনি আপনার বাপ মাকে ভালোবাসবেন, ওটাও দুনিয়া নয়, ওটাও আল্লাহ আল্লাহ রসুলের জন্য করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার ঘরের বিবিকে ভালোবাসবেন, ওটাও মনে করবেন না এটা দুনিয়ার ব্যাপার। না বন্ধু, সব হিসাব আল্লাহর কাছে দিতে হবে। ওটাও যেন আল্লাহ আল্লাহ রসুলের জন্য ভালোবাসা থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি তার বিবির সঙ্গে খারাপ ব্যবহার করে, তার পিছনেও যেন আল্লাহ আল্লাহ রসুল থাকে। আল্লাহ আল্লাহ রসুল কোন জায়গায় বলেছে খারাপ ব্যবহার করো? ঠিক যেমন বলেন, যদি কেউ সমালোচনা করেন, ঝগড়া করে থাকেন, ছোট বড় কথা বলে থাকেন, ওটা যদি আল্লাহ আল্লাহ রসুলের জন্য থেকে থাকে 100% ঠিক করেছেন, জায়েজ, কোনো অসুবিধা নেই, জায়েজ। আর যদি বলেন যে না আল্লাহ আল্লাহ রসুলের জন্য নয়, আমার দোকান ঠিক রাখার জন্য, কিয়ামতের দিন জবাব দিতে হবে আল্লাহর কাছে। বন্ধু, আজ আমি, তুমি আজ শক্তিশালী ক্ষমতাবান, দুর্বলকে মারছো, কিয়ামতের দিন শক্তিশালী পশুকেও আল্লাহ ধরবে দুর্বল পশুকে মারার জন্য। দুর্বল পশুকে শক্তিশালী করে দেবে বলে প্রতিশোধ। যাক, সময় সংক্ষেপ বাপ ভাইরা, যা কিছু বললাম কোরআন সুন্নাহর বিরুদ্ধে কিছু বলেছি, একটু সাড়া দেবেন। আমি সবাইকে জিজ্ঞেস করছি, একটু সাড়া দেবেন। কোরআন ও হাদিস সুন্নাতের বিরুদ্ধে কিছু বলেছি? কোরআন সুন্নাহর বিরুদ্ধে যতদিন না বলবো ততদিন কোনো কথা বলা যাবে না আমার বিষয়ে। কথা শুনছেন না শুনেন? হ্যাঁ, যদি বলো তাহলে তুমি মুনাফিকের খাতায় নাম তুলবে। হ্যাঁ, কোরআন সুন্নাহ আমার আগে। আমি যদি কোরআন সুন্নাহর বিরুদ্ধে বলে থাকি, তাহলে তোমার উচিত আমার আগে যখন কোরআন সুন্নাহর জন্য তুমি আমাকে বলতে পারো, তাও বলার সিস্টেমটা শোনো। পার্সোনাল ডেকে বলতে হবে। কেন? তোমার নবীর সঙ্গে আমার খানদানি সম্পর্ক আছে। ঠিক না বে ঠিক গো? হ্যাঁ, একটু বুঝে বুঝে চলবেন। আমি বিদায় নেব, একটু সালাম দেবো, দোয়া করবো। ইয়া নবী